এবছরে 12ই আগস্ট আমরা রওনা দিই জগদলপুর কোরাপুটের উদ্দেশ্যে। আর মূল এই সমলেশ্বরী এক্সপ্রেস করে আমরা প্রথমে পৌঁছেছিলাম জগদলপুরে। আর ট্রেন থেকে এই দীর্ঘ ট্রেন পথ ছিল, 24 ঘন্টার ছিল, কিন্তু সেটি ট্রেন লেট করায় আমরা আরও 1 ঘন্টা পরে পৌঁছাই রাত্রি 11:30 নাগাদ জগদলপুরে। সারা দিন ভীষণ সুন্দর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গিয়েছিলাম, যার ফলে ঠিক বোর হতে হয়নি। চারিদিক খালি সবুজ আর সবুজ, মানে সবুজের প্রকারভেদ। এইখানে যেমন একটু অন্য রকমের, একটু গাঢ় সবুজের কোথাও কোথাও আবার হালকা সবুজ, এই যে আবার হালকা সবুজ, মানে খালি সবুজ মন ভরিয়ে দিয়েছিল। প্রকৃতি অকৃপণ এখানে। আর পিছনে পাহাড় শ্রেণী, খুব উচ্চতা নেই, কিন্তু সেই পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছিল। এই ভিডিওটি আমি সম্পূর্ণভাবে আমার নিজের মোবাইলে তোলা ফটোগুলো দিয়েই মূলত করেছি, আর ভিডিও যতটুকু তুলতে পেরেছি। এই অংশগুলো আমি ট্রেন থেকে তুলেছিলাম। তো মোটামুটি এই যে 24-25 ঘন্টা আমরা ট্রেনে কাটিয়েছি, খুব মানে যতক্ষণ আলো ছিল ততক্ষণ পর্যন্ত কোনো বোরডাম আসেনি। আর শুধু তাই না, এই যে কোথাও কোথাও জল জমে আছে, আর ভূপ্রকৃতির পরিবর্তন, নানা জিনিস দেখে একজন প্রাক্তন ভূগোলের ছাত্রী এবং ভূগোলের শিক্ষিকা হিসেবে আমার তো মন একদম ভরেছিল। আর এই যে সবুজ বনানী চোখের আরাম, প্রাণের শান্তি দিয়েছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। এইগুলো সবই ট্রেন থেকে মূলত তোলা। সবুজের কত প্রকারভেদ, সত্যি এখন যখন আবার দেখছি সেই স্মৃতিগুলো ফিরে আসছে। এটা একটু বিকেল হয়ে এসছে সেই সময়, খুব সুন্দর। আবার মধ্যখানে কৃষিক্ষেতও আমরা দেখতে পেয়েছি, ওই যে দূরে দেখা যাচ্ছে। অবশেষে আমরা জগদলপুর পৌঁছে রাত্রি 11:30 নাগাদ, এবং এই হোটেল অশোকাতে আমরা ছিলাম। আমরা সেখানটা রাত্রিবাস করে পরের দিন আমরা রওনা হই দন্তেশ্বরী মন্দির দেখতে। এই দন্তেশ্বরী মন্দিরে মা দন্তেশ্বরীর দর্শন করে আমরা ওরই পেছনে বাস্তার রাজপ্রাসাদ দেখি, বাস্তার প্যালেস। খুবই সুন্দর, আর বোধহয় সম্প্রতি রং ঠং করা হয়েছে বলে আরও ভালো লাগছিল। খুব উজ্জ্বল। ওখানে প্রবেশ ভেতরে নিষেধ ছিল, তো বাইরের থেকে আমরা যা ছবি তুলতে পেরেছি এই বাস্তার রাজপ্রাসাদ। এই বর্তমান যিনি রাজা তার ছবি টাঙানো রয়েছে, আমরা বাইরের থেকেই ছবিটা তুলেছি। তারপরে আবার আমরা যাত্রা শুরু করি নানা ফলস দেখতে। এই তীরথগড় ফলস, আমি অবশ্য পুরো তীরথগড় ফলসে নিচে নামিনি, আমার পতিদেব নেমেছিলেন। এই তীরথগড় ফলস অর্ধেকটা নেমেছিলাম আমিও। এটিও একটি ছোট ফলস বলা যেতে পারে, ঝোড়া বলাই ভালো। এরপরে আমরা একটা চিত্রকূট ফলস পেছনে, চিত্রকূট ফলসে আরও বিস্তৃত ছবি পরে দেখা যাবে। এটা আরেকটি ফলস। শুধু ফলসগুলো, যেহেতু বর্ষার সময় এত জল, সত্যি
ফলস দেখতে গেলে বর্ষায় যাওয়া উচিত, খুব ভালো লেগেছে। এইসব বিভিন্ন ফলস, এই সেই বিখ্যাত চিত্রকূট ফলস, যেটাকে আমরা ভারতের নায়াগ্রা বলি। আমার কোনোদিন নায়াগ্রা দেখার হয়নি এখন পর্যন্ত, কিন্তু এটা দেখেই আমার মন ভরে গেছে, এত ভালো লেগেছে যে কি বলবো। এটা ডুমডুমা ফল, মাছকুন্ড রিভারের উপরে, মানে সত্যি নানা ধরনের ঝর্ণা বা ফলস এই বর্ষাতে যত ভালোভাবে উপভোগ করা যায় আর বোধহয় অন্য কোনো ইয়েতে যায় না। এরপরে আমরা যাই আবার কোরাপুটের উদ্দেশ্যে। কোরাপুটের রাস্তায় আমরা এটা গুপ্তেশ্বর শিব মন্দির দর্শনে গিয়েছিলাম। প্রায় বেশ কিছু সিঁড়ি সেখানে উঠতে এবং নামতে হয়, আমি গিয়েছিলাম। এখানে ওই গুপ্তেশ্বর মন্দিরের দর্শন করার পরে এগিয়ে এসে আর একটু জায়গায় যেখানে আমরা লাঞ্চ করি সেখানে, এটা সেমিলিগুড়া বলে একটি জায়গাতে আমরা রাত্রিবাস করেছিলাম। সেইখানকার হোটেল ইম্পেরিয়াল ইনে আমার বন্ধুর সঙ্গে আমার ছবি। ওখান থেকেই আবার রানী ডুডুমা দেখতে গিয়েছিলাম। রানী ডুডুমা পার্ক একটি, এবং সেখানে ফলসটা একটু দূরে ছিল, কিছু সিঁড়ি নামার ছিল বলে আমি শারীরিক কারণে নামতে পারিনি। এই পার্কটা এই গুপ্তেশ্বর মন্দিরের ভেতরে, গুপ্তেশ্বর আর আবার একটি ফলস, এখানে বজরংবলীর একটা বিশাল মূর্তি কাছে পিঠে ছিল। এরপরে আমরা দেওমালি হিলসের উদ্দেশ্যে যাই। দেওমালি হিলসে আমাদের সানরাইজ দেখার কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়ায় সেটা সম্ভব হয়নি। পরে আমরা যখন গেছি তখনও কম সুন্দর দৃশ্য দেখতে পাইনি এরকম বলতে পারবো না, যে ভীষণ সুন্দর। এটি ওখানেই কাছাকাছি একটি জগন্নাথ মন্দিরের অন্দরের দৃশ্য। এবং সবশেষে আমরা কোরাপুটে রাত্রিবাস করে পরের দিন সকালে কোরাপুট থেকে আবার সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে আসি।